অভিনেতা হিসেবে আপনি মেগাস্টার শাকিব খানকে 10-এর মধ্যে কত দেবেন? আমি সম্ভবত 10-এর মধ্যে 20 দিব ওনাকে, কারণ কাজ। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের এটা বড় পর্দার প্রথম কাজ করে কেমন লাগলো, কি বলবেন ডিরেক্টরের সম্পর্কে? ডিরেক্টরের সম্পর্কে বলতে চাই, আমি প্রথমে কনফিউজ ছিলাম যে তোর প্রথম কাজ, ক্যামেরার সামনে বলছি, আমি তো দ্বিধান্বিত ছিলাম সত্যি কথা। ওকে আদৌ পারবে যে কতগুলো বড় বড় কথা বলছে, সেটাকে আমরা আদৌ পর্দায় দেখতে পাবো? ছবিটি মুক্তির আগে সেন্সর বোর্ডে আটকে গিয়েছিল, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? একটি প্রবাদ বাক্য আমরা সবসময়ের জন্য বলে থাকি, মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে, কিন্তু বরবাদ সিনেমার ক্ষেত্রে এটা কতটা অ্যাপ্লিকেবল এটা নিয়ে আমরা খুব বেশি গভীরে যেতে পারবো না, কেননা সিনেমাটা যারা এখনো দেখেননি তারা ব্যাপারটা সিনেমা হলে গিয়ে একটু এনজয় করুন, কিন্তু যারা সিনেমাটা দেখেছেন তারা বুঝতে পারবেন আমি আজকে কেন এই লাইনটি দিয়ে আমার আজকের পডকাস্ট ইন্টারভিউ এপিসোডটির ইন্ট্রোডাকশনটা শুরু করলাম। আজ আমরা সঙ্গে পেয়ে গেছি বাংলাদেশের ভীষণ খ্যাতনামা একজন অভিনেতা ইন্তেখাব দিনারজিকে। কেমন আছেন দাদা? এই মুহূর্তে অনেক অনেক ভালো আছি, আপনার সাথে কথা বলতে পারে। অশেষ ধন্যবাদ দাদা এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনাকে জানাতে চাই ঈদ মুবারক এবং তার সঙ্গে সঙ্গে শুভ নববর্ষ। ইনফ্যাক্ট আমাদের ইন্টারভিউটা হওয়ার কথা ছিল নববর্ষতেই, প্রথম দিনেই আমরা এটা মিস করেছি। সো আপনাদের সবাইকে শুভ নববর্ষ। স্পেশালি আপনার চ্যানেলে আপনার যারা ফ্যান আছে তাদেরকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। দাদা আপনার অনুমতি নিয়ে আমরা তাহলে বরবাদ নিয়ে আজ কিছু কথা একটু আলাপ আলোচনা করতে চাই। প্রথম প্রশ্নটি রাখতে চাই যে বরবাদ একটা হিউজ সাকসেস দেখছে, এই সাফল্যতায় আপনি বরবাদের একজন পার্ট হিসেবে কতটা খুশি? আমি ভীষণ 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 খুশি এরকম একটি ছবির সাথে যুক্ত থাকতে পেরে। এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যেটা শুনলে অনেকে হয়তো মর্মাহত হবে, ছবিটি কিন্তু আমি এখনো দেখতে পারিনি। কারণ আছে, কারণটা হচ্ছে আমি এখনো টিকিট পাইনি, এবং এটা ভেবে আমার অসম্ভব ভালো লাগছে যে আমি টিকিট পাইনি। কারণ এত ছোট্ট গল্প যুক্ত করতে চাই যে সিনেমা হলের ব্যবসার সাথে আমাদের পারিবারিক এক ধরনের যোগ ছিল। আমার দাদারের সিনেমা হল ছিল, আমাদের ছবি দেখার যে প্র্যাকটিসটা ছিল, ঈদের সময় আমরা ছবি দেখতে যেতাম, এবং তখন দেখতাম যে অনেকে বিমর্ষ টিকিট না পেয়ে ফেরত যাচ্ছে, এবং আমাদের হলের যে স্টাফ যারা ছিলেন তারা অসম্ভব খুশি যে টিকিট না পেয়ে ফেরত যাচ্ছে, কারণ হাউসফুল। অনেকদিন পর এই দৃশ্যটা আমি আমার সিনেমা হলে দেখতে পেলাম, এবং আমি টিকিট না পেয়ে ভীষণ খুশি। আশা করছি পরশুদিন সিনেমাটা দেখবো। পরবর্তী প্রশ্ন, বরবাদ সিনেমায় আপনি একটি ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেন, এই সিনেমার সাথে আপনার যুক্ত হওয়া কিভাবে যদি একটু শেয়ার করেন? আমার যুক্ত হওয়াটা একদিন আমার যে ডিরেক্টর হৃদয় আমাকে ফোন দিয়ে বললো এরকম একটি ফিল্মের প্রজেক্ট করছে, তা আমাকে চাচ্ছে একটি ক্যারেক্টারে। সো অফিসে গিয়ে ওর সাথে ফিকশনে কাজ হয়েছে, সিনেমাতেই প্রথম কাজ, ইনফ্যাক্ট ওরও সিনেমার প্রথম কাজ। তো গিয়ে আমাকে গল্পটা বললো, গল্পটা খুবই ইন্টারেস্টিং লাগলো, ক্যারেক্টারটা নিয়ে আমার ডিস্যাটিসফ্যাকশন ছিল। তো আমি ওর সাথে শেয়ার করলাম, বললাম যে দেখো সমস্যাটা হচ্ছে যে আমি চাইলে কিন্তু টাকার জন্য কাজটা করে ফেলতে পারি, কারণ আমি টাকা পাবো কাজটা করলে, কিন্তু সমস্যা হচ্ছে এই ছবিটি আপাতত দর্শক সবাই দেখবে, কারণ এটা সাকিব খানের ছবি। সো এখানে আমি কোনো রিস্ক গেমের মধ্যে আমি যাবো না। তখন ও আমাকে বললো যে আপনি আমার ট্রাস্ট করতে পারেন, কিছু কারেকশন করলো, আমার ক্যারেক্টার ডেভেলপ করলো কিছুটা, সব মিলে আমি স্যাটিসফাইড, যুক্ত হয়ে গেলাম ওদের সাথে। এই যে বাংলা সিনেমায় এত বড় গ্র্যান্ডারের একটা সিনেমা দেখলাম আমরা বরবাদ, তো এই যে প্রযোজকদের এই এত বড় একটা উদ্যোগ, এই উদ্যোগটা নিয়ে আপনি কি বলতে চান? আমি তো অসম্ভব সাধুবাদ জানাই যে আমাদের ফিল্মের জন্য একটা নতুন ধরনের মোড় বলবো আমি, আসলে যে মোড় ঘুরিয়ে দিয়েছে, আসলে যে এইভাবে ব্যবসা করা সম্ভব একটি ছবি, এবং সেটা বিশ্বের দরবারে ছড়িয়ে পড়া সম্ভব, কারণ সামনে এটা দেশের বাইরে রিলিজ হচ্ছে, সব মিলিয়ে এটা আমাদের জন্য খুব একটা উল্লেখযোগ্য ঘটনা আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির জন্য। আপনি বেশ কয়েকটা দিন ভারতের মুম্বাইতে শুটিং করেছেন, তো আপনার এক্সপিরিয়েন্স কেমন ভারতে এসে কাজ করা? এক্সপিরিয়েন্স তো অসাধারণ। আর দীর্ঘদিন ইচ্ছে ছিল কোনো সময় সুযোগ হয়ে ওঠে কাজ করার, তো এবার হয়ে গেল। হাইলি প্রফেশনাল, আমি কাজ করে খুবই স্যাটিসফাই। মেগাস্টার শাকিব খানের সঙ্গে এটাই বোধহয় আপনার প্রথম বড় পর্দার কাজ। প্রথমবার মেগাস্টার শাকিব খানের সঙ্গে আপনি স্ক্রিন শেয়ার করলেন, এবং অনেকগুলো দৃশ্যে আপনি স্ক্রিন শেয়ার করলেন। আপনার এক্সপিরিয়েন্স কেমন অভিনেতা হিসেবে? আপনি মেগাস্টার শাকিব খানকে 10-এর মধ্যে কত দেবেন? আমি সম্ভবত 10-এর মধ্যে 20 দিব ওনাকে, কারণ কাজ করার অভিজ্ঞতা এতটাই চমৎকার। আমার সাথে আমার অসম্ভব প্রফেশনাল, উনি হার্ড ওয়ার্কিং, অনেক সাপোর্টিভ, অসম্ভব ভদ্র, বিনয়ী, একজন সুপারস্টারের যা যা গুণাবলী থাকা দরকার তার বেশি বোধহয় মধ্যে আছে। এই যে বরবাদ একটা এত বড় হিউজ সাকসেস পাচ্ছে, এই সাকসেসটার পেছনে রহস্য কি আপনি কি মনে করেন? সবার ডেডিকেশন, প্রজেক্টের উপর সবার বিশ্বাস ছিল, গল্পের জোর ছিল, অভিনেত্রীরা তাদের হাইয়েস্ট এফোর্টটা দিয়েছে, ডিরেক্টররা হাইয়েস্ট এফোর্ট দিয়েছে, ওভারঅল টিম ওয়ার্ক,
দুর্দান্ত একটি টিম ওয়ার্ক এখানে ছিল। কস্টিউমে যিনি কাজ করেছেন, ক্যামেরার পেছনে যিনি কাজ করেছেন, সবাই মিলেই আসলে সাকসেসটা হয়েছে। মেগাস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করার বা অন স্ক্রিন বা অফ স্ক্রিন এমন কোনো মোমেন্ট আপনার সঙ্গে ঘটেছে যেটা আপনার সারা জীবন মনে থাকবে? ইনফ্যাক্ট পারফরমেন্স যেটা দেখেছি, আগে তো অন স্ক্রিন দেখেছি, এবার অফ স্ক্রিনও দেখলাম, সেখানে আমি মুগ্ধ হয়েছি, সেটাও আমার সারা জীবন মনে থাকবে। এবং উনি এসে যখন পারফরমেন্স করলাম, একদিন দুদিন পরে ওনার সাথে আবার যখন দেখানো আরেকটি সিকোয়েন্স করছি, তখন উনি বললেন যে ওই ফুটেজ দেখেছেন কিছু, এবং আমার পারফরমেন্স ওনার অসম্ভব ভালো লেগেছে। সো এটা আমার জন্য খুব ইন্সপায়ারিং একটা বিষয় ছিল অ্যাজ অ্যান অ্যাক্টর। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের এটা বড় পর্দার প্রথম কাজ, তো ওনার ডিরেকশনে কাজ করে কেমন লাগলো, কি বলবেন ডিরেক্টরের সম্পর্কে? ডিরেক্টরের সম্পর্কে বলতে চাই, আমি প্রথমে কনফিউজ ছিলাম যে তোর প্রথম কাজ এবং এত বড় স্কেলে একটা ছবি করবে, কতটা আসলে এক্সিকিউট করতে হবে সেটা নিয়ে। আমি সত্যি কথা যেটা এখন ক্যামেরার সামনেই বলছি, আমি একটু দ্বিধান্বিত ছিলাম সত্যি কথা। ওকে আদৌ পারবে যে কতগুলো বড় বড় কথা বলছে, সেটাকে আমরা আদৌ পর্দায় দেখতে পাবো? ইনফ্যাক্ট কাজ করার সময় আমি সেটা অতটা বুঝতে পারিনি। যখন পরবর্তীতে আমি ডাবিংয়ের সময় যখন রাজ দেখলাম, তখন দেখলাম যে না, ও মুখে যা বলেছিল ও ঘটনাটা ঘটিয়ে ফেলেছে আসলে, এবং দুর্দান্ত ভাবে ঘটিয়েছে। ছবিটি মুক্তির আগে সেন্সর বোর্ডে আটকে গিয়েছিল এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত থেকে চূড়ান্ততর কথাবার্তা হয়েছে। এই যে ন্যাচারালি বরবাদে যে পরিমাণ অ্যাকশন বা ভায়োলেন্স আমরা দেখতে পেয়েছি, বাংলা সিনেমায় আমরা দেখতে পাই না। তো এই যে সেন্সর বোর্ডে আটকে যাওয়া, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি তো ইনফ্যাক্ট সেন্সরশিপে বিশ্বাস করি না আসলে। এই প্রথাটাই উঠে যাওয়া উচিত, ঠিক আছে? কারণ সেটা একটা রেট করে দিতে পারে যে এত বছর বয়সী যারা আছে তারা এই ছবিটা দেখতে পাবে, সেরকম কোন একটা নিয়মে আওতায় আসা উচিত। কারণ সেন্সরশিপের, আমি বিশ্বাস করি সেলফ সেন্সরশিপে, ঠিক আছে? ছবিটি যদি খারাপ হয়, যদি ভায়োলেন্স অনেক বেশি থেকে থাকে, তাহলে দর্শক এটাকে ছুড়ে হলো দেখবে না ছবিটাকে আসলে, তখন এটা প্রমাণিত হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বছরে দুবারই সেভাবে বাংলা চলচ্চিত্র ওয়ার্ক করছে, 2 ঈদে। বাকি গোটা বছরটাতে সেভাবে কোনো সিনেমা নিয়ে আলাপ আলোচনা শুনতে পাওয়া যায় না। আপনার কি মনে হয় বছরে 2বার সিনেমা চলে কি একটা গোটা ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারবে? ডিফিকাল্ট। বছরে মাত্র দুবার যদি ছবি রিলিজ করে সার্ভাইভ করতে হয়, সেটা একটা ইন্ডাস্ট্রির জন্য ডিফিকাল্ট ইস্যুস। বাট এই প্র্যাকটিসটাও তো আসলে শুরু হলো। এর আগে তো 2 ঈদেও ভালো ছবি আসতো না, 2 ঈদেও দর্শক হলে যেত না। সেই চলটা এখন শুরু হয়েছে, প্র্যাকটিসটা হচ্ছে, দর্শকের আবার হলে ফিরছে। সো আমি আশাবাদী সামনে যদি আরো কিছু ভালো ছবি আসে, আমাদের মধ্যে একটা তৈরি হয়ে যাবে আসলে। আসলে আমরা বলে থাকি যে একটা ইন্ডাস্ট্রি স্তম্ভ হচ্ছে সিঙ্গেল স্ক্রিন, কিন্তু সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের কথা হচ্ছে মেগাস্টার শাকিব খানের ছবি ছাড়া সিঙ্গেল স্ক্রিনে তেমন কেউ ছবি দেখতে আসতে চাইছেন না বা আসেন না। তো বছরে 2বার 2 ঈদে মেগাস্টারের সিনেমা এলো, বাদ বাকি সময় তাহলে সিঙ্গেল স্ক্রিন কিভাবে সার্ভাইভ করবে? আপনি এটা নিয়ে কি বলতে চান? এখন সিঙ্গেল স্ক্রিন সার্ভাইভ করতে হলে ওদেরকে আসলে ইনভেস্ট করতে হবে, কারণ সেখানে যে পরিবেশ বা যে ব্যবস্থাপনা বা সাউন্ড সিস্টেম বা প্রজেকশন, সেখানে অনেক ঘাটতি রয়ে গেছে। সে কারণে কিন্তু দর্শক যাচ্ছে না। এখন সাকিব খান আমাদের মেগাস্টার বলে কষ্ট করে হলেও ও দেখতে যায় আসলে, যেহেতু ওর কাছে সিনেমেক্সে যেতে পারছে না, সো দুধের সাথে ঘোলে মেটাচ্ছে আসলে। তো সিঙ্গেল স্ক্রিনকে সার্ভাইভ করতে হলে ওদেরকে উন্নত করতে হবে, জিনিসটাকে ওয়ার্ক করতে হবে। আগামীকাল থেকে বরবাদ ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পেতে চলেছে এবং আমেরিকায় ভীষণই ভালো টিকিট সেলিং রিপোর্ট আমরা পাচ্ছি। তো এই যে এতগুলো কান্ট্রিতে বরবাদ রিলিজ করছে, বাংলা সিনেমা বিশ্ব দরবারে পৌঁছে যাচ্ছে, এটা নিয়ে আপনি কি বলবেন? আমি তো অসম্ভব গর্ববোধ করছি। আমার ভাষার, আমার দেশের একটি সিনেমা বিশ্বের দরবারে ছড়িয়ে পড়ছে, সে তো অনেক বড় একটি ব্যাপার আমাদের জন্য। এবং সামনে আরো ছবি হবে, আরো ছড়িয়ে করবে, সেই প্রত্যাশাই করছি এই মুহূর্তে। এবং গতকাল বা গত পরশু আমরা এটা জানতে পেরেছি যে ওয়ার্ল্ড ওয়াইড আইএমডিবিতে ট্রেন্ডিং এ বরবাদ 44 নম্বরে ছিল। তো এটা বা এখনো আছে, এটা আপনার কাছে কতটা আনন্দের? এক কথা বলতে পারি যে আমাদের তার মানে ছবির উত্তরণ ঘটছে আসলে, তো সেটা তো আমাদের আশার আলো দেখাচ্ছে, এবং এটাকে আরো ছাড়িয়ে যাবে। আরেকটি বরবাদ আসবে, আরেকটি তাণ্ডব আসবে পরবর্তীতে, ক্রমশ মানে উচ্চতর শিখরে পৌঁছে যাক, সেটাই কামনা করছি। তাণ্ডবে কি আমরা আপনাকে দেখতে পাবো? সম্ভবত না। আপনি এখনো পর্যন্ত অনেক ডিরেক্টরের ডিরেকশনে কাজ করলেন, তো এখনো পর্যন্ত আপনার অভিনয় করার সেরা প্রজেক্টের নাম এবং ডিরেক্টরের নাম যদি একটু জানান আমাদের। আসলে যখন যে কাজটি করি, আমি তো আমার সেরাটা দেওয়ারই চেষ্টা করি এবং সেরা কাজ বলেই মনে করি। সেক্ষেত্রে একটি ছবির কথা আমি বলতে পারি, সেটা আমার জন্য একটা ডিফারেন্ট জার্নি। ইনফ্যাক্ট ওই ছবি সকলের জন্যই ডিফারেন্ট জার্নি। সেটা হচ্ছে স্যাটারডে আফটারনুন, মোস্তফা সরোয়ার ফারুকীর, বাংলা যেটা শনিবার বিকেল। কারণ ছবিটি ছিল পুরো ছবিতে ওয়ান শটে, ইট ওয়াজ এ ওয়ান শট মুভি। সো সেটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। আমরা থিয়েটার করার সময় যে ফিলিংটা পেয়ে থাকি বা যে উত্তেজনতা থাকে, সেরকম একটা চ্যালেঞ্জ ফিল করেছি। সো এই ছবিটা আমার জন্য ডিফারেন্ট একটি এক্সপিরিয়েন্স। এবং এই ছবিটা আমরাও দেখেছি, আমি যদি ভুল না করি সনিতে অ্যাভেলেবল আছে সিনেমাটি,
সলিডলি অ্যাভেলেবল আছে। পরমব্রত চট্টোপাধ্যায় আমাদের এপার বাংলার অভিনেতা হ্যাঁ, হ্যাঁ। তিনিও কাজ করেছেন, ভীষণই সুন্দর একটা প্রজেক্ট। আপনার আপকামিং প্রজেক্ট নিয়ে কি আমরা কিছু জানতে পারি? আপকামিং প্রজেক্ট এই মুহূর্তে একটি ওয়েব সিরিজ আসতে যাচ্ছে, সৈয়দ শকির, যে কারাগারে দাঁড়িয়েছে দিনের মাথা ওনার, চরকিতে সেটি আসবে, গুলমোহর নাম। আর আসতে যাচ্ছে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের একটি ওয়েব সিরিজ, ফিল্ম আসতে যাচ্ছে সামনে, এনামল করে নির্ঝদের বানান। আমরা জানি একদিন আগেই আপনাদের বিবাহ বার্ষিকী গেছে। শরৎ মিউজিক বেঞ্চেস টিমের তরফ থেকে আপনাকে এবং ম্যামকে আমাদের তরফ থেকে অনেক শুভ কামনা এবং শুভেচ্ছা। এবং আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক শুভকামনা, শুভেচ্ছা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন দাদা, আবার দেখা হবে। সুস্থ থাকবেন, আপনার পরবর্তী কাজের জন্য আমরা অপেক্ষায় রইলাম। এবং বাংলাদেশ আসার জন্য আপনাদের জন্য নিমন্ত্রণ রইল। আশা করছি তাণ্ডবের সময় যেতে পারবো। অবশ্যই, প্লিজ প্লিজ, অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।